আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এবারের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কলকাতা। কীভাবে সঠিক নিয়মে স্বল্প খরচে কলকাতায় পৌঁছানো যায়, কোথায় কোথায় এক্সপ্লোর করলাম, কি কি ঘুরে দেখলাম, কি কি খেলাম, কোথায় আমরা স্টে করলাম, সব কিছুই থাকছে আমাদের এবারের এই সিরিজে। আমাদের এবারের যাত্রা যেহেতু ট্রেনের সাহায্যে, তো আমরা বেনাপোল এক্সপ্রেসের সাহায্যে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হব। সেই সুবাদে আমরা অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে রেখি। জনপ্রতি ছিল 500 টাকা করে বেনাপোল পর্যন্ত। তো পরবর্তীতে আমাদের ট্রেন ছিল 11:50-এ। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা ট্রেনে উঠিয়েছিল আমাদের বেনাপোল এক্সপ্রেস গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তারপর নির্ধারিত সময় পূর্বে আমরা ট্রেনে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসনে বিন্যস্ত হয়ে, এই ছিল আমাদের ট্রেনের বাহ্যিক দৃশ্যপট। তারপর নির্ধারিত সময়ে আমাদের ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। অলরেডি আমরা মাওয়া প্রান্ত শেষ করে পদ্মা সেতুর উপরে পদার্পণ করছি। এই ছিল ট্রেনের অভ্যন্তরীণ দৃশ্যপট ট্রেন থেকে নেয়া। তারপর চোখে ঘুম নিয়ে আমরা সারা রাত জার্নি ফলে কিছুক্ষণ পর রাত 2:30টার দিকে ট্রেন কিছু সময় যাত্রা বিরতিতে রাজবাড়ী স্টেশনে 15 মিনিটের মতো দাঁড়ায়। তো এখান থেকে হালকা নাস্তা করে আবার আমরা যার সিটে বিন্যস্ত হই। পরের দিন সকাল আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 7:10। প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নির পর আমরা অলরেডি যথাসময়ে সঠিকভাবে আমরা নির্দিষ্ট স্টেশনে পৌঁছে গেছিল, যশোর রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সেই গন্তব্য বেনাপোল রেলওয়ে স্টেশন। অলরেডি আমরা চলে আসি। আমাদের আজকের বেনাপোল এক্সপ্রেসের শেষ গন্তব্য এবং সমাপ্তি এই স্টেশন, সর্বশেষ স্টেশন। এখান থেকে আমরা নেমে পড়ি। তারপর কিছু দূর হাঁটার পর সামনে থেকে আমরা এখান থেকে অটো পাওয়া যায়। অটোতে করে ডিরেক্ট এখান থেকে বর্ডার অবধি জনপ্রতি 15 টাকা করে নেবে, বার্গেনিং করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টমস কমপ্লিট করতে হবে সর্বপ্রথম। তো এখানে ট্রাভেল ট্যাক্স পোর্ট ফি মাস্ট অনলাইনের মাধ্যমে দিলে ভালো, যেহেতু লোকজনের ভিড় এখানে বেশি। এখানে গিয়ে আপনি দিতে পারেন। তো আমি প্রেফার করি যে অনলাইন থেকে দিয়ে যাওয়াটাই বেস্ট। তো এখান থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কপিগুলো প্রিন্ট আউট করে নিয়ে যাই। আমাদের সর্বপ্রথমে এগুলো চেক আপ করা হবে। তো এই ছিল ভিতরের দৃশ্যপট। ওখানে লম্বা সিরিয়াল। তো আমরা সেই অনুসারে সিরিয়ালে দাঁড়াই। দীর্ঘ সময় অপেক্ষার পর হাঁটি পা করে আমরা সামনের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছি। সর্বপ্রথম আমাদের পোর্ট ফিটা নেবে, তারপর ভিতর থেকে ট্রাভেল ট্যাক্স, তারপর যদি আপনি চাকরিজীবী হন তাহলে এনওসি, আর যদি স্টুডেন্ট হন তাহলে আইডি কার্ড, স্কুল কলেজের আইডি কার্ড দেখাতে হবে। তারপর বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম আমাদের অলরেডি কমপ্লিট। এবার ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশনের পালা। তো হাঁটি পাওয়া করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপর এখান থেকে একটা ইমিগ্রেশন ফর্ম দেওয়া হবে সিটে বসে। তারপর ওই ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে বেসিক কিছু ইনফরমেশন দিতে হয়, যেমন নাম, পাসপোর্ট নাম্বার, যে কোনো ইন্ডিয়ান যে হোটেলে থাকবেন যে কোনো একটা নাম্বার, আর তারপরে ওই হোটেলের অ্যাড্রেস, জাস্ট এগুলো দিলেই হয়। তারপর ওটা ইমিগ্রেশন অফিসারের কাছে জমা দেবেন পাসপোর্ট সহ। উনি এটা দেখার পর ওটা সিল দিবে। তার আগে কিছু কাজ আছে, যেখানে ফুল বডি চেক আপ করা হবে খুব ভালোভাবে। তারপর সমস্ত মালামালগুলো স্ক্যানিং করা হবে। তো এই হচ্ছে ইমিগ্রেশনের কার্যক্রম। কমপ্লিট করার পর আমরা এখান থেকে বের হই। পরবর্তী কাজ হচ্ছে আমাদের মানি এক্সচেঞ্জ করা। বর্ডারের কাছে যেহেতু ভালো রেট পাওয়া যায়, সেই সুবাদে আমরা এখান থেকে 2 মিনিট সামনের দিকে অগ্রসর হয়ে এই দোকানগুলো খুঁজতে থাকি, যেখানে ভালো রেট পাওয়া যায় ওখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করব, আমাদের মেন টার্গেট। তো আপনারা চাইলে বর্ডারের কাছ থেকে করতে পারেন, যেহেতু নিউ মার্কেট এরিয়াতে একটু প্রাইসটা রিজনেবল না, সো এক্সপেন্সিভ, সেই কারণে এখান থেকে করতে পারেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের এখানে
অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন খুঁজলে আপনারা। যেই ডলার যেখান থেকে রেট বেশি পাবেন সেখান থেকে আপনারা করার ট্রাই করবেন, সমস্ত দোকানগুলো যাচাই করবেন। তো এক দাদা এখানে আমাদের অফার করলো 72 টাকা করে, 100 টাকার বিনিময়ে 72, কিন্তু উনি আবার সাথে জিএসটি এড করবে, সে কারণে আমরা ওখান থেকে করিনি, বের হয়ে যাই। তারপর অন্য এক দাদা আমাদেরকে অফার করে 71 টাকা 50 পয়সা করে জিএসটি ছাড়া। এই যে রাহুল এন্টারপ্রাইজ, রতন ঘোষ দাদার নাম হচ্ছে, মানি এক্সচেঞ্জ করে নিই যার যার প্রয়োজন মতো। তারপর এখান থেকে আমরা বনগাঁ পর্যন্ত যাওয়ার জন্য অটোতে করে 50 রুপি করে যাই। তারপর এখান থেকে ট্রেনে 20 রুপি করে টিকিট কাটি, হচ্ছে ট্রেনের ভিডিও দৃশ্যপট, হচ্ছে বাহ্যিক দৃশ্যপট। এখান থেকে শিয়ালদা লোকালে করে শিয়ালদা এবং বনগাঁ টু এতে যাওয়া আসা করে এখানে আমরা এই ট্রেনে উঠে পড়ি। লোকাল ট্রেন, মাত্র 20 রুপি। দীর্ঘ জার্নি, আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে যে 60 কিলোমিটারের পথ মাত্র 20 রুপি ট্রেনের সাহায্যে, 2 ঘন্টার মতো আমাদের সময় নেয়। তো বাইরের দৃশ্যপট দেখতে দেখতে আমরা খুবই এনজয় করছিলাম এবং চোখে ছিল হালকা ঘুম সারা রাত জার্নি করে। তারপর অল্প কিছু 2 ঘন্টার পর আমরা জাস্ট টাইমে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে যাই। ছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমরা বের হয়ে আমরা বাসে করে যাব, যে বাহ্যিক দৃশ্যপট শিয়ালদা রেলওয়ে স্টেশন। তারপর বাসে করে আমরা এখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব। বাসে 252 নম্বর বাস মেবি ছিল, 252 নম্বর বাসে করে এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ধর্মতলা। তো আমরা ধর্মতলাতে নেমে 5 মিনিটের মধ্যে হাঁটলে আমাদের পরবর্তীতে মার্কিজ স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ওদিকে আমরা আমাদের হোটেলে খুঁজতে ব্যস্ত হব। তো আমরা ওখান থেকে নেমে পড়ি, বাস থেকে নেমে আমরা হোটেল খুঁজতে ব্যস্ত হই। হোটেল খুঁজতে তারপর কয়েকটা হোটেল খুঁজে আমরা ফাইনালি একটা হোটেল খুঁজে পাই। এই ছিল আমাদের হোটেল। হোটেল ডাবল বেডের 2টা বেড ছিল, 4 জনের, এসি করা রুম ছিল, শীতাতপ নিয়ন্ত্রিত, একটা মিরর ছিল এদিকে। এই যে 2টা বেড, ডাবল বেড, সাথে কম্বল দেওয়া ছিল। এই ছিল ওয়াশরুম, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, মোটামুটি ভালো লেগেছে। 2000 রুপিতে আমরা এটা পেয়ে যাই। তার পরবর্তীতে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর ইকো পার্ক, এলেন পার্ক, বড় বাজার, হাওড়া ব্রিজে, ওগুলো এক্সপ্লোর করছি। নেক্সট সিরিজে এগুলো আসবে, আশা করছি। পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।